আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে নতুন একটা সমস্যা, যেটা আমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি কিংবা স্ক্রিনশটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এরকম ধরনের কিছু পপ আপ দেখা দিচ্ছে, যেখানে ফেসবুক বলতেছে লার্ন অ্যাবাউট আনঅরিজিনালিটি। কারণটা কি, আর এই প্রবলেম কেন আসে, আর এই প্রবলেম আপনি কীভাবে সলভ করবেন সেটার বিস্তারিত বর্ণনা এখানে দেখানোর চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো। প্রথমত আমরা আমাদের ফেসবুক একটা স্ক্রিনশট আমরা অলরেডি পেয়েছি, যেখানে ফেসবুক বলতেছে যে আপনি কিন্তু অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন না, এবং এটা কিন্তু ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন পলিসিস আছে সেটার বিরুদ্ধে যায়। তাই এখানে যদি ভালো করে দেখেন, এখানে পুরো পপ আপটা পড়লে বুঝতে পারবেন যে এই প্রবলেমটা কেন এসেছে। তারপর আমি ক্লিয়ার করার চেষ্টা করি যে এই প্রবলেমটা তখনই আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আসবে যখন আপনি ফেসবুকের মধ্যে আপনার কন্টেন্ট ছাড়া আদার্স কিছু কন্টেন্ট আপনি আপলোড করবেন। যেমন আপনার নিজের ফটো না, অর্থাৎ আপনার নিজের ক্যাপচার করা না, নিজের তোলা না, এমন কিছু ছবি আপনি আপলোড করেন। যেমন অনেক সময় আমরা ফেসবুক থেকে নিয়ে বিভিন্ন সাইট থেকে ফটো টটো নিয়ে আমরা আপলোড করি আমাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইল, মনিটাইজ পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আপলোড করি। অনেক সময় হয় কি, অনেক ভিডিও আমাদের ভালো লেগে যায়, সেই ভিডিওটা ডাউনলোড করে আমরা এডিট করে আমরা কিন্তু আমাদের পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আপলোড করি, সেটা মনিটাইজ পেজ। ওকে, তো যখন এটা করবেন আর ফেসবুকের নজর পড়বে তখনই কিন্তু এই প্রবলেমটা আসবে। এটা আছে বলতে পারেন ডুপ্লিকেট কন্টেন্ট যারে বলে, আনঅরিজিনাল কন্টেন্ট। তো আনঅরিজিনাল কন্টেন্টের কারণেই কিন্তু এই প্রবলেমটা এই মুহূর্তে আসতে পারে। এখন এই প্রবলেমটা কিন্তু বলতে পারেন আপনার অনেক সময় অরিজিনাল কন্টেন্টের মধ্যেও আসতে পারে যদি ফেসবুকের এআই ডিটেক্ট করে ভুল বোঝে। তো অধিকাংশ লক্ষ্য করা গেছে এটা কিন্তু আপনি যখনই ডুপ্লিকেট কন্টেন্ট, অর্থাৎ আপনার নিজের কন্টেন্ট ছাড়া অন্যের কন্টেন্ট আপনি এডিট করে আপনার পেজ কিংবা প্রোফাইল, অর্থাৎ মনিটাইজ পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আপনি আপলোড করবেন, তখনই ফেসবুকের এআই কিংবা ফেসবুকের অ্যালগোরিদম যখনই বুঝতে পারবে, ধরতে পারবে, তখনই কিন্তু এই প্রবলেমটা আসবে। এবং এক ধরনের বলতে পারেন আপনার মনিটাইজেশন, আপনার পেজ কিংবা প্রোফাইলে যে মনিটাইজেশন আছে সেটা এক ধরনের বলতে পারেন রিস্ট্রিকশন হয়ে যেতে পারে, লিমিটেড হয়ে যেতে পারে, কিংবা একেবারে অফ হয়ে যেতে পারে। তো এখন এই প্রবলেম যদি এই মুহূর্তে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে থাকে, তাহলে আপনার করণীয় হচ্ছে, যদি আপনি বুঝতে পারেন যে আমার এই ফটো, এই ভিডিও কিংবা এটা আপলোড করার পর থেকে আমার এটা হয়েছে, তাহলে আপনার কাজ থাকবে সেই ফটো, সেই ভিডিওটা আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করে আপনাকে দুই একবার আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে একটু লাইভ করার চেষ্টা করতে হবে। আর যদি বলেন না ভাই আমার পেজের মধ্যে সম্পূর্ণ কপিরাইট কন্টেন্ট, অর্থাৎ অন্যের কন্টেন্ট আমি এডিট করে ছাড়ি, তাহলে আমার প্রথম কথা থাকবে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যত ফটো, যত ভিডিও আছে সকল কিছু ডিলিট করতে হবে। এমনকি আপনার প্রোফাইল পিকচার কিংবা কভার ফটোও ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে আমি এখন যে পয়েন্টটা বলতেছি, এই পয়েন্টটা যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ, কারণ আমি নিজেই কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি, আমার কাছে মাল্টিপল পেজ থাকে, আমাদের বিভিন্ন রকম পেজের উপর বিভিন্ন রকম প্রবলেম আসে, যেটা কিন্তু আমি নিজেই সমাধান করি। সেটা কিভাবে করি সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন সামনে। তো এখন যদি আপনি বলেন যে আমার পেজটা সম্পূর্ণ কপিরাইট কন্টেন্ট, তাহলে আমি বলবো আপনার পেজের মধ্যে সকল কন্টেন্ট আপনি রিমুভ করবেন। রিমুভ করে আপনার পেজের মধ্যে 5টা থেকে 6টা লাইভ ভিডিও আপলোড করে আপনি সরাসরি চলে আসবেন এখানে। কোথায়? এখানে চলে আসবেন। আমি আপনাদেরকে দেখাই, আপনার সরাসরি কাজ করবেন, এখানে চলে আসবেন। এটা কি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আপনাকে সরাসরি ফেসবুকের মেটার সাথে, অর্থাৎ মেটা সাপোর্ট টিমের সাথে আপনাকে কথা বলতে হবে। আপনার প্রবলেমটা আপনি বলবেন, মেটা সাপোর্ট রিভিউ করবে। যদি আপনার কাজ কমপ্লিট ওকে থাকে, আমি যে বলেছি এই স্টাডিগুলো ওকে থাকে, তো ইনশাল্লাহ আপনি ধারণা রাখতে পারেন 99% আপনার প্রবলেম সলভ হবে। কারণ আমার কাছে অসংখ্য মাল্টিপল পেজ আছে এবং আমার পেজের মধ্যে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম প্রবলেম আসে, তো এটা কিন্তু আমি নিজেই সমাধান করেছি ইনশাল্লাহ। তাই বলবো যে এই মুহূর্তে ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে নানান ধরনের প্রবলেম চলতেছে। তা আমার মূল কথা হচ্ছে যদি আপনি স্টাডিগুলো বোঝেন, অর্থাৎ কীভাবে কাজ করে, কীভাবে কাজ করতে হয়, কীভাবে রিফ্লেক্স করতে হয়, কীভাবে সমাধান করতে হয়, এইগুলো যদি আপনি বোঝেন, তো আমি যে স্টাডিগুলো বললাম যে আপনার কপিরাইট কন্টেন্ট পেজ হলে আপনার সকল কন্টেন্ট ডিলিট করার পরে 2-5টা লাইভ ভিডিও আপলোড করে আপনি মেটা সাবস্ক্রিপশন নেবেন, মেটার সাথে কথা বলবেন, মেটা আপনার পেজ রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে না আপনার পেজের মধ্যে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট নেই, দেখবেন সাথে সাথে কিন্তু এগুলো সমাধান করে দেন। এর আগেও আমার যারা ইউটিউবে রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন, আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাও রেগুলার জানেন যে আমি কিন্তু এগুলো লাইভ প্রুফ সমাধান করেছি। এরকম অনেক প্রবলেম আছে যেগুলো কিন্তু আমি লাইভ প্রুফ সমাধান করেছি, যেটা মেটার সাহায্যে। তো আপনি চাইলে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো প্রবলেম আপনি নিজে সলভ করতে পারেন। নিজে সলভ করতে হলে আপনাকে মেটা সাবস্ক্রিপশন নিতে হবে, ফেসবুক টিমের সাথে কথা বলতে হবে, এবং আপনার যে প্রবলেমগুলো আগের থেকে সমাধান করে তারপরে কিন্তু মেটার সাথে কথা বলতে হবে, যাতে করে ফেসবুক টিম যখনই আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে রিভিউ করবে আর যখন দেখবে যে আপনার কোনো প্রবলেম নেই, কারণ অনেক সময় হয় কি ফেসবুকে যে এআই আছে সেই এআই কিন্তু অনেক সময় ভুল বুঝে কিন্তু অনেক সময় আমাদের পেজের প্রোফাইলের মধ্যে ভাইলেশন দিয়ে দেয়। তো এটা কিন্তু ওরা আগের থেকেই বলে যে আমাদের অনেক সময় সিস্টেম ভুল করার
কারণে কিন্তু এগুলো হয়। তো আমি যেগুলো বললাম যে আপনার পেজ প্রোফাইলের মধ্যে যে কোনো প্রবলেম, সেটা আনঅরিজিনাল হোক আর যে কোনো প্রবলেম হোক, আপনি যদি সঠিকভাবে স্টাডিটা করতে পারেন এবং ফেসবুক মেটার সাথে কথা বলতে পারেন, তো ইনশাল্লাহ আমি মনে করি এগুলো সমাধান করা খুব সহজ। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর ফেসবুকের যে কোনো প্রবলেম আমরা কিন্তু সলভ করে থাকি। ওকে, তো সেটা কিন্তু হাই চার্জেবল এবং এগুলো আমরা সবারটা করি না। আর আপনি আমার ফেসবুক প্রোফাইলের উপরে পিন করা আছে, সেখানে ডিটেলস পেয়ে যাবেন। তো বলবো যে আপনি নিজে করার চেষ্টা করবেন সবসময়, তাতে কী হবে, আস্তে আস্তে আপনি কিন্তু ফেসবুকের বিভিন্ন রকম জিনিসগুলো আস্তে আস্তে জানতে শুরু করবেন। অনেক প্রবলেম আসবে যেগুলো আপনি নিজে নিজেই কিন্তু সমাধান করতে পারবেন। তো এই যে আনঅরিজিনালের যে প্রবলেমটা, এটাও কিন্তু আপনি চাইলে ফেসবুক মেটার সাথে কথা বলবেন। কিন্তু কথা বলার আগে আপনার পেজ কিংবা প্রোফাইলটা আগে সম্পূর্ণ ঠিক করে, আমি যে কথাগুলো বললাম এগুলো কমপ্লিট করে কিন্তু আপনি মেটার সাথে কথা বলবেন। আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।